এইবার কি ডক্টর আনন্দী লাহিড়ী শুধু সংসারই চালাবেন? তাহলে মেডিনেস্টের নতুন এমডি কে হবে? এক সেকেন্ড, আপনারা কি মানুষ? আপনারা বুঝতে পারছেন না একজন কি মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরেও আপনারা এই প্রশ্নগুলো করছেন? দেখুন, প্রাইমারিলি আনন্দী যেটা সাসপেক্ট করেছিল রিপোর্টে সেটাই এসেছে। হ্যাঁ, সেটাই এসেছে। তবে আমি একটা জিনিস ভেবে দেখলাম, জানেন তো, একজন ডাক্তারি তখনই সফল হয় যখন তাকে তার রোগী এবং রোগীর বাড়ির লোকেরা ভরসা করে, রোগীর বাড়ির লোকেরা তাকে বিশ্বাস করে। আজকে দেখুন না, একজন ডাক্তারের কাছে তার পেশেন্ট কি জানতে চায়? হ্যাঁ, ডাক্তারকে যখন কোনো পেশেন্ট ভরসা করতে শুরু করে, ডাক্তারকে যখন কোনো পেশেন্ট বিশ্বাস করতে শুরু করে, তখন থেকেই জানবেন রোগীর রোগ না অর্ধেক সারতে শুরু করে দেয়, ভালো হয়ে যায়। আজ আমি আমার সমস্ত ডাক্তারি শিক্ষা বিদ্যা সব কিছুকে সাইডে সরিয়ে রেখে নিজেকে না আমার পেশেন্টের জায়গায় বসিয়ে দেখলাম, জানেন তো। আর সেই পেশেন্টের জায়গায় বসিয়ে আমি ডক্টর আনন্দীকে একটাই প্রশ্ন করলাম, ডাক্তারবাবু আমি ভালো হয়ে যাব তো? আমি সেরে উঠবো তো ডাক্তারবাবু? ব্যাস এইটুকুই তো একটু আশ্বাস ডাক্তাররা তার পেশেন্টকে দিতে পারে, তাই না? এবং এই আশ্বাসের জায়গাটাই না মারাত্মক। এই আশ্বাসটাই না একজন পেশেন্টকে না অনেকটা সুস্থ করে তোলে। আর কোনো পেশেন্ট সেই ডাক্তারকেই ভরসা করে যে ডাক্তার তাকে সেই ভরসার জায়গাটা দিতে পারে, রাইট? কিন্তু আমার পেশেন্টরা তো আমাকে এখন ভরসাই করে উঠতে পারছে না, স্বাভাবিক, কারণ আমি তো চোখে দেখতে পাচ্ছি না। সত্যি তো, তারাই বা তাদের সেই ডাক্তারবাবুকে কি করে ভরসা করবে? তারা তো তাদের জায়গা থেকে একদম ঠিক। আমি তো তাদেরকে ভরসা দেওয়ার মতন জায়গাতেই নেই। আর এই সত্যিটাই আমার মেনে নিতে না খুব অসুবিধা হচ্ছিল। তাই জন্যই আমার পেশেন্টের বাড়ির লোকেরা যখন আমাকে ওইভাবে বললেন, আমি মেনে নিতে পারিনি, অবুঝের মতন বিহেভ করছিলাম। আমার মনে হচ্ছিল আমি তো ডক্টর আনন্দী লাহিড়ী, নিউরোসার্জন আনন্দী লাহিড়ী, আমার দৃষ্টিশক্তি থাকলেও বা না থাকলেও তাতে তো আমার ডাক্তারি ক্ষমতা এতটুকু কমে যাবে না, আমার পারফরমেন্সটা এতটুকু টলে যাবে না। কারণ আমার দৃষ্টিশক্তি থাকলেও আমি যাচ্ছিলাম, না থাকলেও আমি তাই। কিন্তু তা তো নয়। তাই কি আমি তো দৃষ্টিশক্তি হারানোর পর থেকে সামান্যতম কাজটুকুও করতে পারছি না। আরে আমি তো আমার নিজের বাড়িতেই হাঁটতে চলতে গিয়ে গোত্তা খেয়ে যাচ্ছি। সেখানে দাঁড়িয়ে আমি আমার রোগীদের ভরসা দেব কি করে? আমি তাদের চিকিৎসা করব কি করে? তারাই বা আমাকে বিশ্বাস করবে কি করে বলুন তো? তাই জন্য আমিও না আমার এই 5 বছরের মেয়েটার মতন অবুঝপনা করছিলাম। তবে আমি ভেবে দেখলাম, না, এটা ছেলে খেলা নয়। মেডিনেস্টের মতন একটা এত বড় হাসপাতালে আমি এইভাবে নিজের জায়গা সবার জায়গা খারাপ করতে পারি না। আমি ডক্টর আনন্দী লাহিড়ী, মেডিনেস্টের এমডিও ছিলাম, আছি, এবং আমি আমার এমডির দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি। কিন্তু এখন আমার এই দৃষ্টিশক্তি চলে যাওয়ার জন্য সেই কাজটুকু আমি ভালো করে করতে পারছি না। তাই গতকাল রাত থেকে শুরু করে এই এখন পর্যন্ত আমি অনেক ভেবে একটা সিদ্ধান্তে পৌঁছেছি। আমি আনন্দী লাহিড়ী, মেডিনেস্টের ডাক্তার, আমি আনন্দী লাহিড়ী, মেডিনেস্টের ডাক্তারি এবং এমডির পদ থেকে আপাতত রিজাইন করছি। আপনি কিন্তু একটা খুব বড় সিদ্ধান্তের কথা বললেন। আমি যা বলেছি একদম ভাবনা চিন্তা করেই বলেছি। যখন ভরসার জায়গা একবার নষ্ট হয়ে যায়, তখন এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থাকাটা দায়িত্ব জ্ঞানহীনতা, আর আমি সেটা করতে চাই না। আমি কিছু বলতে চাই। আমার মনে হয় না আদি এরপর আর তোমার কিছু বলার আছে। আমার বলার রয়েছে। আমি আপনাদের জানাতে চাই, মেইনলি আপনারা একটা জিনিস বুঝুন ভালো করে। আনন্দী
শুধুমাত্র চোখে না দেখে, শুধুমাত্র কানে শুনে, আই রিপিট কানে শুনে, হ্যাঁ, একটা প্রাইমারিলি একটা পেশেন্টের কি রোগ হয়েছে সেটা ও বলতে পারে। তারপর যখন সেই পেশেন্টের টেস্ট হয়, সে সেম ও যেটা বলেছিল টেস্টে সেটাই ধরা পড়েছিল। তাহলে এবার আমি আপনাদের প্রশ্ন করছি, আপনারা বলুন তো এটা অভিজ্ঞতা ছাড়া আর কি হতে পারে? আর এরকম একটা ডাক্তারকে যদি মেডিনেস্ট হারিয়ে ফেলে, এটা মেডিনেস্টের জন্য লস না? এটাই যদি হয়ে থাকে তাহলে আপনি রিজাইন করার কথা কেন ভাবছেন ডক্টর আনন্দী লাহিড়ী? আচ্ছা, আপনাকে কি মেডিনেস থেকে রিজাইন করার কথা কেউ বলেছে? না না, একদমই না, কেউ বলেনি। তাহলে আপনি চলে যাওয়ার কথা ভাবছেন কেন? আনন্দী, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও। আনন্দী, তুমি তো আমাকে ভরসার কথা বলেছিলে, রাইট? তাহলে এখন দেখো তোমার এই চলে যাওয়া নিয়ে সবাই প্রশ্ন তুলছে। তার মানে সবাই তোমাকে ভরসা করে, বিশ্বাস করে? আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই সবার জন্য ভালো হবে আদি। আনন্দী, আমি তোমাকে বিশ্রাম নিতে বলেছিলাম, জাস্ট কয়েকদিনের ব্যাপার। তুমি সেটা না করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে। আমার সুপার সিক্স আমাকে ভরসা করে না আদি, আর আমি এর মধ্যে ওদের কোনো দোষও দেখছি না। ঠিকই তো, এইভাবে কি আমাকে আর আগের মতন ভরসা করা যায়? আনন্দী, ওরা তোমার ডায়াগনোসিসের আগে ওরা যেটা... না না না, থাক না। আমি যখন আবার কখনো যদি আগের মতন সুস্থ হয়ে উঠি, তখন আমি আবার টিম জয়েন করার কথা ভাববো, এখন নয়। শুধুমাত্র মেডিনেস্টের নিউরো সার্জন হিসেবেই নয়, মেডিনেস্টের এমডি পদ থেকেও আজ থেকে রিজাইন করলাম। এটা কি করলো আনন্দী? আমাদের কারোর সঙ্গে একবার আলোচনা পর্যন্ত করলো না, এইভাবে সবার সামনে অ্যানাউন্স করে দিল। মা, পেশেন্টরা ওকে এখন আগের মতো ভরসা করতে পারছে না। ওর কথাবার্তা শুনে যা মনে হলো, আমার তো মনে হয় ওর কাছের মানুষরাই ওকে ভরসা করতে পারছে না। থেকে একদম ঠিক বলেছে, কিন্তু আমার কি মনে হয় জানো তো, ও এতটাই চাপা না, ও কাউকে বুঝতে দেবে না। না না, এটা একদম ভালো হলো না, এটা আনন্দের জন্য একদম ভালো না। মেডিনেসটা না যেতে পারলে তো মেয়েটা আরও কষ্ট পাবে। মেডিনেসটা গেলে হয়তো ও আরও কষ্ট পাচ্ছে মা, বাকি সবার ব্যবহারে ও হয়তো নিজেকে আনওয়ান্টেড ফিল করছে। না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ওকে স্বাভাবিক জীবনে ফিরতেই হবে। এরকম একটা সিদ্ধান্ত কিছুতেই নিতে পারে না। প্লিজ আপনারা সবাই এক এক করে প্রশ্ন করুন। একসাথে সবাই মিলে প্রশ্ন করলে কি করে উত্তর দেবো? না, আপনি কি তাহলে ধরেই নিয়েছেন যে আপনি আর কোনোদিনও সুস্থ হবেন না? আপনি তো ছুটি নিতে পারতেন, রিজাইন করলেন কেন? আচ্ছা, আমরা ধরে নেব যে আপনার ক্যারিয়ারটা শেষ। আপনি কি আর কোনোদিনও স্টেজতে হাত দেবেন না? মানে আপনি কি মেনে নিলেন যে পেশেন্ট দেখার কোনো যোগ্যতা আর আপনার নেই? আচ্ছা, আপনি বলছেন যে পেশেন্ট আর আপনি দেখবেন না, এবং আপনার পেশেন্টরা আপনার উপর আর ভরসা করছেন না। তাহলে এরপর থেকে কি আপনাকে আর ডাক্তার লাহিড়ী বলা সম্ভব? তার মানে আজ থেকে আপনি শুধুমাত্র মিসেস লাহিড়ী। পেশেন্ট দেখার সেই পরিস্থিতিটাই তো আর আপনার নেই। এই পরিস্থিতিতে কোনো পেশেন্ট আসবেও না, এই জন্যই কি আপনি এই পদ থেকে সরে যাচ্ছেন? এইবার কি ডক্টর আনন্দী লাহিড়ী শুধু সংসারই চালাবেন? তাহলে মেডিনেস্টের নতুন এমডি কে হবে? এক সেকেন্ড, আপনারা কি মানুষ? আপনারা বুঝতে পারছেন না একজন কি মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরেও আপনারা এই প্রশ্নগুলো করছেন?